বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরটি শুরু হয়েছিল স্বপ্নের মতো, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রথম দুটি ফরম্যাটের রেকর্ড ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়ালেও ওয়ানডে সিরিজে পুরোপুরি ধবলধোলাই হয়েছে। তবে সেই হতাশার আবহ কাটিয়ে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এখন নতুন প্রত্যয়ে মুখোমুখি হবে ক্যারিবীয়দের। সোমবার 16 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথম টি-20 ম্যাচটি। স্থানীয় সময় ভোর 6টায় ম্যাচ শুরু হওয়ার আগেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের পরিসর বেড়ে গেছে। টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক আধিপত্যের মুখোমুখি টাইগাররা। তবে অধিনায়ক লিটন দাস দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানালেন, যে কোনোভাবে এই সিরিজ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সাধারণত কঠিন, কারণ এটি ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা। তবে আমাদের দল এটিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। এই ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এর পাশাপাশি দলের মধ্যে তরুণ পেসার রিপন মণ্ডল প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। অন্যদিকে শামীম পাটোয়ারি, আফিফ হোসেনরা ফিরে আসায় দল নিয়ে আত্মবিশ্বাস খানিকটা বেড়েছে। তবে দুঃসংবাদ হলো মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম এই সিরিজে থাকছে না। ম্যাচের আগে সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে বাংলাদেশ দলের জন্য অনুশীলন করা সম্ভব হয়নি। অনুশীলন না করেই নিজেদের হোটেলে ফিরে যেতে হয়েছে টাইগারদের। এই পরিস্থিতি কতটা প্রভাব ফেলবে ম্যাচে তা বলা কঠিন। কিন্তু নতুন প্রত্যয়, নতুন মুখ আর নতুন পরিকল্পনার সমন্বয়ে টাইগাররা কিভাবে জয়লাভ করতে পারে তার অপেক্ষায় থাকবে পুরো ক্রিকেট বিশ্ব।